আজকে 31শে ডিসেম্বর 2024 আর এই দিনটা বিশেষভাবে স্মরণীয় করতে যাচ্ছি থাইল্যান্ডে। পুরো পৃথিবীর মানুষ যেখানে তাকিয়ে আছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, আমরাও ঠিক একই রকম। তবে থাইল্যান্ডের রেগুলার যে অ্যাট্রাকশন নিয়ে আপনারা থাইল্যান্ড ভ্রমণ করতে আসেন তা নিয়ে কিন্তু এবার আমার ভিডিও নয়। এবার আমার থাইল্যান্ড ট্রিপটি সাজিয়েছি সম্পূর্ণ ভিন্ন রূপে, আর অ্যাজ এ বাইকার হিসেবে বাইক নিয়ে কিন্তু থাকছে নতুন এক অভিজ্ঞতা, নতুন এক গল্প। আমরা অলরেডি 31st নাইট সেলিব্রেট করার জন্য একেবারেই বের হলাম। এখন আমরা যাব খাও সান রোড, সেখানে আজকে রাতে কাউন্টডাউন এবং সেখানে আজকে ডিনার। তো ডিনারে কী খাবো সেটাও দেখাবো আপনাদেরকে, এবং সেখানে আসলে কতটা খরচ হয় সেটাও দেখাবো এই ভিডিওটিতে। তো চলুন, আপাতত হাঁটার ডিস্টেন্স 650 মিটার। তো 650 মিটার আমরা হেঁটেই যাব। এখানে ঢাকার মতো রিক্সা পাওয়া যায় না, তো সবাইকে হাঁটতেই হয়। এটা একটা ভালো দিক যে আপনি এই যে হাঁটার যে অভ্যাস, সেটা আমাদের শহরে অনেকের মধ্যে অলরেডি হারিয়ে গেছে। সেই জিনিসটা বাইরের দেশগুলোতে কোনো রিক্সা নাই, যে দূরত্বগুলি 1000 মিটারের ভিতরে তাও মানুষ হেঁটেই যায়, তো রিক্সা ব্যবহার করছে না। আর আমাদের দেশে হলে এরকম জায়গাগুলোতে রিক্সা নিয়ে যাইতাম আর পুরো এলাকাটা ব্লক হয়ে যেত, প্রচুর পরিমাণ রিক্সা। তো যাই হোক, হাঁটছি 650 মিটার, দেখি অ্যারাউন্ড 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো দেখা হবে খাও সান রোড থেকে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, যে গাড়িগুলো আমাদের পেছনে আসতেছে কেউ হর্ন ইউজ করে নাই। আমাদের দেশে বা তোমাদের দেশে হর্ন দিয়ে পাগল বানাবে, ইভেন সে গালিও দেবে গ্লাস খুলে। সেখানে মজার একটা জিনিস বা একটা জেন্টেল যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে জ্যাব্রা ক্রসিংয়ের জন্য সিগন্যাল থাকে। মানুষ যে পার হবে সেটার জন্য একটা সিগন্যাল আছে, এবং সেই সিগন্যাল পার হয়েই মানুষ চলাচল করবে। মানুষের যাতায়াতের জন্য একটা সিগন্যাল থাকে এখন গাড়ি চলাচলের সময়। আর আমাদের দেশে যেটা হতো যে চলন্ত গাড়ির মাঝখানে গাড়িকে থামিয়ে দিয়ে আমরা ওই পারে চলে যেতাম। আছি ম্যাড মাঙ্কিসে একটি হোস্টেল, এবং এই হোস্টেলের নিচে সবার সাথে বন্ধু বানানোর দারুণ একটা জায়গা। এবং এখানে আমার কিছু বাঙালি, ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশের বন্ধু হয়ে গেছে, এবং তাদেরকে সাথে নিয়েই আজকে কিছুক্ষণ পরে আমরা বেরোচ্ছি এই খাও সান রোড থেকে সেন্টার পয়েন্টে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। যেহেতু হোস্টেলের নিচে প্রচুর বন্ধু পাওয়া যাচ্ছে আর বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন কালচার, আর এই বন্ধুদের সাথে একটু সময় স্পেন্ড করে আমরা কিন্তু সবাইকে নিয়ে চলে যাব কিছুক্ষণের মধ্যে সেন্টার পয়েন্টে। আমার সেন্টার পয়েন্টেই হবে আজকে রাতের জন্য বিদায় এবং নিউ ইয়ার সেলিব্রেশন। তো চলুন একটু মাস্তি করে আসি। খাও সান রোডে যতগুলি হোস্টেল রয়েছে সবগুলি হোস্টেলে আসলে দারুণ কিছু অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন অল্প পয়সায়। আর এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন যেহেতু আসে, এবং প্রত্যেকটা মানুষ এতটা আন্তরিক যে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি তাদের বন্ধু হয়ে যাবেন, এবং তাদেরকে সাথে নিয়ে কিন্তু আপনি চাইলে বিভিন্ন ধরনের ট্রিপ করতে পারবেন। আর অনেকগুলি হোস্টেল বিভিন্ন ধরনের সাইট সিইং সহ বিভিন্ন ট্রিপের অ্যারেঞ্জ করে, এবং অপরিচিত মানুষগুলি একসাথে সেই ট্রিপগুলি শেষ করে এবং মজা করতে পারে। সো থাইল্যান্ডে কোনোভাবেই আপনি বোরিং হবেন না, আর যদি এই ধরনের হোস্টেলগুলোতে আপনি থাকেন তাহলে তো কোনো কথাই নেই। From Thailand. Do I look like I'm from Thailand? Okay. I'm the UK. UK. Okay. But I'm glad apparently I am now from Thailand. To the end of the year. To the madness we joy. And to the beers we beer. It was second to none. So here's the 2025. And shot number one. Love you.